বগুড়ার ভাইরা কেমন আছেন ভাই? একটু মন থেকে বলতে হবে, কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে সুন্দর আবহাওয়া, এর চেয়ে মনোরম পরিবেশ, এর থেকে প্রাণান্তকর আর কি আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারি? মনে হচ্ছে যেন রব্বুল আলামিন আমাদেরকে একটা এসির আবহাওয়ার মধ্যে রাখছেন, ঠিক না? আপনারা জানেন গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি, তার মধ্যেও মাহফিলে গিয়েছি। কিশোরগঞ্জ থেকে শুরু করে এক মাথা থেকে নড়াইল থেকে কিশোরগঞ্জ, এক একটা মাঠে মাহফিল শুধু টিকানোর জন্য তারা কি না করছে। বালু দিছে, খড় দিছে, এরপরে পলিথিন দিছে, তার উপরে আবার দিছে দিয়া, তারপরেও কিন্তু আজকে আমরা কি সুন্দর খোলা ময়দানে আল্লাহর কালাম শোনার জন্য চলে আসছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই জন্য আমরা কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের কি ধারণা ভাই, সবাইকে এই মাঠে চলে আসছে? এই অঞ্চলে কয়টাই মানুষ? আমাদের মাঠে যদিও আর নতুন করে জায়গা নাই, কিন্তু মানুষ এ কয়টাই নয়। কেননা কোরআনের মাহফিলে সকলে সৌভাগ্য নিয়ে আসতে পারে না, শয়তান সকলকে আসতে দেয় না। বাংলা বুঝ দেয়, কি বুঝ? এই হুজুরেকে আমরা চিনি না, ইউটিউবে ওয়াজ শুনি নাই, মাইক যে অত দূরে দূরে দিছু, বুঝেন নাই? এত দূরে দূরে মাইক দিছো, মাইকে ওয়াজ শোনা যাচ্ছে না, প্যান্ডেলের ভিতর কি জন্য আসা লাগবে? বলে কিনা ভাই? আমরাও বলি ভাই, যদি বুঝে থাকেন আমার কথা তাহলে বুঝে বলবেন। আমরা ইন্টারনেট ব্যবহার করি দুইভাবে, একটা মোবাইলের সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কথা বলেন, আন্দাজি ওই যে দাড়ি পাকা মুরব্বী হো হো করতেছে, উনি আন্দাজি ইন্টারনেটের কি বোঝা? যুবকরা, ইয়াংরা বলেন ইন্টারনেট দুইভাবে, একটা মোবাইলের ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার বাড়িতে একটা সুন্দর 500 মিটারের রাউটার আছে, রাউটারের পাসওয়ার্ড আপনি জানেন। আপনার মোবাইলও অনেক দামি, আপনার বাড়ির থেকে বাজার হচ্ছে 1 কিলোমিটার দূরে, বুঝে থাকলে উত্তর দিবেন। রাউটারের পাসওয়ার্ড জানা আছে, রাউটারও আপনার, ইন্টারনেটের লাইনও আছে, কিন্তু আপনার মোবাইল কি এখান থেকে কানেকশান পায়? পায় না, না? তাহলে ভালো করে জেনে রাখেন, ওয়াজ থাকবে, দূর থেকে মাইক দিয়ে শোনা যাবে, ইউটিউবে অনেক কথা শুনবেন, আলোচনা অনেক হবে, কিন্তু আপনি যখন কোরআনের ময়দানে চলে আসবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে আসে, ডাইরেক্ট তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেন, ঠিক কি না? শয়তান কি চায় যে ক্ষমা করে বান্দা নিষ্পাপ হয়ে যাক? এখন যারা আসতে পারে না বুঝবেন, উনি কিছু করতেছেন, উনি মোবাইল ঠেলতেছেন, বাপরে ব্যস্ত আছে, সব ওয়াজ জানে, হুজুর কি বলবে, ঠাইসে ধরবেন। এই গোসলের ফরজ কয়টা বল? বুক ফুলায় বলবে অনেক সময় যে হুজুর 3টা। কি রে? বলছে বদনা, লুঙ্গি, গামছা। হাসলেন আপনারা? হাসেন না? অনেক সময় সত্যি সত্যি আমাদের ইয়াংরা ইংরেজি জানে, বাংলা জানে, ক্যালকুলাস জানে, পাটিগণিত জানে, বাপ মা গর্ব করে বলে আমার বেটা ইংরেজি তো আমেরিকানদের মতো বলে, ঝরঝরাই ইংরেজি উপন্যাস পড়ে, কিন্তু গোসলের ফরজ কয়টা, অজুর ফরজ কয়টা, ইসলামের বিধান কয়টা, সালাতের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, অনেক যুবক আছে ইন্টারমিডিয়েট পড়ে এখন পর্যন্ত জানে না, ঠিক কিনা? আপনি কি জানেন? এই জানার কোনো দাম হবে না। আপনার এই জানাটার একটা মূল্যায়ন থাকতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি বলি, পৃথিবীতে মানুষ হচ্ছে 2টা পার্টিতে বিভক্ত। যারা মুখে শব্দ করতে পারবেন তারা কেবল উত্তর দিবেন, পার্টি কয়টা? জোরে বলেন, কয়টা? দাঁড়ায় আছে যারা, কি সমস্যা বাবারা? বসে পড়ো না ভিতরে ঢুকে? ওয়াজ মনে করছে তাড়াতাড়ি শেষ হবে, পায়ের বাটাম ঝরঝর হয়ে যাবে আজকে, বহুত ওয়াজ আছে আজকে। সব ভিতরে চলে আসেন। স্বেচ্ছাসেবক মেচ্ছাসেবক যেগুলো আমার এই যে স্লোগান দিয়ে দিয়ে নিয়ে গেছেন, গোলাপি কালারের ইয়া পরা, এগুলো কই? স্বেচ্ছাসেবকরা কই? হ্যাঁ, কোনো স্বেচ্ছাসেবকগিরি নাই। বগুড়ার লোকের টেন্ডেন্সি হচ্ছে মাইকিং করবে, পোস্টার লাগাবে, মাহফিলের আয়োজন করবে, স্বেচ্ছাসেবকের ব্যানার, কিছু ভালো না দরকার, স্বেচ্ছাসেবকের ব্যানার
লাগায় চিন্তা করবে তোমরা এখন ওয়াজ শুনে খাও, আমরা আয়োজন করছি। জিনা ভাই, সবার আগে আমরা যারা মাহফিলের সাথে সরাসরি সম্পৃক্ত, আমাদের সবার আগে ওয়াজ শুনতে হবে, ঠিক না? সব স্বেচ্ছাসেবক ভিতরে আসো, একজন যেন বাইরে না থাকে। গলার মধ্যে যেইগুলা দেখছি আমি, মহিলাদের প্যান্ডেলের দায়িত্ব আর যেগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব, সব ভিতরে আসো। আমরা মৌলিক কথা কিছু শুনবো কোরআনুল কারীম থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে পার্টি কয়টা? জোরে বলতে হবে, কয়টা? ওইটা। একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? আরেকটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। কি পার্টি? অজ্ঞান পার্টি কাকে বলে? মোকামতলার হাটে যায় যারা বিভিন্ন ধরনের ব্যাপারী ট্যাপারিকে মলম চোখের মধ্যে লাগায় দিয়া, অত বেচারি জানে না, বিস্কুট খাওয়াই দিছে, পানি খাওয়াই দিছে, নামার কথা আর গোবিন্দগঞ্জ চলে গেছে রংপুর। আছে না ভাই? এই কাজ যারা করে তারা হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক না? আন্দাজি ঠিক বলেন না, হুজুর যা বলে তার সাথে খালি ঠিক বলেন না। অজ্ঞান পার্টি হচ্ছে তারা, দুনিয়ার বুকে যাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, জেল আছে, জুলুম আছে, আয়না ঘর আছে, সব আছে, কিন্তু এত কিছু থাকার পরেও যাদের কাছে কোরআন নাই, আল্লাহ নাই, ইমান নাই, সব আছে কিন্তু ইমান নাই, এরা হচ্ছে পার্টিতে অজ্ঞান, ঠিক না? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। কি পার্টি? আরেকটা পার্টি সজ্ঞান পার্টি, যাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, জেল, জুলুম, অত্যাচার, দুনিয়ার বুকে কেউ হয়তো তাকে একটা সালাম পর্যন্ত দেয় না, কিন্তু কিচ্ছু নাই, তার সাথে কোরআন আছে, তার সাথে আল্লাহ আছে, তার সাথে ঈমান আছে, কিচ্ছু নাই, আছে ঈমান, ওইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভাষায় সজ্ঞান পার্টি, ঠিক না? আমরা কোন পার্টি? কোন পার্টি? আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, এই দুই দল এক হতে পারে না। জানা মানে ঈমানওয়ালা, জানা না মানে সে বেঈমান, ঠিক কি না? অতএব কোরআনের মাহফিল থেকে আমাদের কই জানার পক্ষে, আমাদেরকে জাগরণ সৃষ্টি করে জানার পক্ষে আগ্রহ নিয়ে তারপরে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, দুনিয়ার মানুষ যেমন তেমন কালাম শোনার জন্য তুমি আসো নাই, যেমন তেমন গ্রন্থ থেকে কথা শোনার জন্য তুমি আসো নাই। আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যে বর্ণনা তোমাদের জন্য দিলাম, 30 পারার মধ্যে এটাকে সীমাবদ্ধ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার মধ্যে সীমাবদ্ধ করলেন। 1450 বছর আগে অবতীর্ণ হওয়ার শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেইটা তোমাদের জন্য দিলেন, আল্লাহ বলেন এইটা তোমাদের জন্য জিকরা, এইটা তোমাদের জন্য স্মরণ। আর আমি আল্লাহ গ্যারান্টার হলাম, তুমি হয়তো জানা জিনিসটাই কোরআন থেকে আবার জানার চেষ্টা করবে, শোনা বয়ানটাই আবার শুনবে, কোরআনের শোনা জিনিসটাকে আবার তুমি পড়বে। আমি আল্লাহ একটা বার তোমার জন্য জানায় রাখলাম, নবী আপনি জানায় দেন আপনার উম্মতকে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিন এই জিকির থেকে যতবার শুনবে, আমি রব্বুল আমিন ততবারই তার জন্য এখান থেকে উপকার বের করে দিব। আমাদের ধারণা উপকার মানে কি? উপকার মানে আমাদের ধারণা কোরআন পড়লে একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, কোরআনের অমুক সূরা 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব হয়, কোরআনুল কারীমের অমুক আয়াত পরে পানিতে ফু দিলে আমাদের জন্য শিফা হয়। এইটুকুই কেবল ধারণা করে আছে। আল্লাহ বলছেন না না না, এইটুকুই কেবল তোমাদের জন্য ধারণা নয়। বান্দা, দুনিয়াতে তোমার যা যা সমস্যা আছে, যত ধরনের প্রবলেম আছে, তোমার দুনিয়ার বুকে যত ধরনের হাজত আছে, তোমার রোগ বালাই, তোমার অসুস্থতা, তোমার জীবনের বরকত, তোমার পারিবারিক গন্ডগোল, তোমার দুনিয়াবি ফিতনা, তোমার যত ধরনের সমস্যা, আল্লাহ কোনোটাকে হাইলাইট করেন নাই। আল্লাহ নবীকে কেবল বলে দিয়েছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, বান্দা তোমার সমস্যা যেখানে, আমি আল্লাহ কোরআনের জিকিরে আসলে তোমার সেই সমস্যার সমাধান এখান থেকে দিয়ে দিতে পারি।
আল্লাহ এরপরে বড় করে বলছেন, আমি তোমাকে কি জন্য সৃষ্টি করলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো কেবল আমার ইবাদতের জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি ধারণা? আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করছেন বলেন? ইবাদতের জন্য। কি জন্য? এই পেছন থেকে বলেন কি জন্য? কনসেপ্ট ক্লিয়ার করেন। আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করছেন? আমরা চিন্তা করছি হ্যাঁ হ্যাঁ নামাজ পড়েন, 5 ওয়াক্ত রোজা রাখি, হজ 2-3 বার হজ করছি, যাকাত দিয়ে ফেলাই, চিন্তা করছি বাপরে বাপ, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করছে, আমি নামাজ পড়ি, হজ করছি, যাকাত দেই, আল্লাহর কত বড় না উপকার করতেছি রব্বুল আলামিনের, আমি ইবাদত করে আল্লাহর দাম বাড়াচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে মাথার মধ্যে কনসেপ্টটা পরিষ্কার করে নেন। দুনিয়ার একটা মানুষও যদি আল্লাহর একটুকু ইবাদত না করে, আমার আল্লাহর ইজ্জতের এক চুলো কমবে না। ইবাদতটা আমাদের জন্য রব্বুল আলামিন এই জন্য ক্লিয়ার করতেছেন। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বললাম, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং বান্দা জেনে রাখো আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, হুয়ার রাজ্জাকুল মাতিন, তিনি এমন অমুখাপেক্ষী রিজিক দাতা, উনি তোমার জন্য রিজিক দেন। সেই আল্লাহ বলছেন তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হলো, আর সেই আল্লাহ তোমাকে বললেন তুমি তোমার রিজিকের যদি প্রশস্ততা চাও, তাহলে আমি রব্বুল আলামিন বললাম, ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, বুঝে নিয়ে যদি তুমি কোরআনের কাছে আসো, তোমার রিজিকের সমস্যা থাকবে না। আর রিজিক মানে কেবল খাদ্য নয়, রিজিক মানে আপনার হায়াত, রিজিক মানে আপনার সন্তান, রিজিক মানে আপনার সুস্থতা, রিজিক মানে আপনার দুনিয়াবি ইজ্জত। আল্লাহ বলছেন, এই কোরআনের কাছে যদি ফিরো, আমি রব্বুল আমিন সব ধরনের রিজিক তোমাকে দিয়ে দিব। এবার তাহলে বুঝে থাকলে বলেন যে কোরআন শোনার দরকার আছে না নাই? কথার কথা জানা জিনিসই, তাও শুনলে লাভ আছে না নাই? সবাই তো বলি আছে, কিন্তু আমরা এটা শুনতে চাই না, এটা মানতে চাই না, এটাকে পছন্দ করি না, অথবা ফেক আমরা বিশ্বাস নিয়ে চলাফেরা করি, যেই বিশ্বাসটা আমাদের মৌলিক বিশ্বাস হয় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ভালো করে জেনে রাখবেন, আপনি যখন আমানতু বিল্লাহ বলছেন, বা যখন এখানে আসছে, এই বা যদি সম্পৃক্ত হয়, তার মানে এটার মানে এইটা নয়। আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি ঈমান আনতেছি না, আমি আল্লাহ কাই মনোবাক্যে মেনে নিচ্ছি আপনার কিতাব, আপনার ফেরেশতা, আপনার রসুল, এর যা যা আছে সব কিছু আমি মেনে নিলাম, এটা সাক্ষ্য দেওয়া নয়। সাক্ষ্য দেওয়া মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমানতু বিল্লাহ মানে যা আছে আমি মেনে নিলাম। আই আসলামতু লাকা ইয়া রাব্বাল আলামিন, আপনি যা বলছেন তা আমি বুঝি আর না বুঝি আপনার এটা স্বীকার করলাম। যেই বান্দা আমানতু বিল্লাহ পড়বে না, বিশ্বাস করবে না, চিৎকার করে উত্তর দিবেন, তার কি ঈমান আনা হবে? তো তাহলে ঈমান আনা যদি না হয়, আপনি বলছেন আমি মেনে নিলাম, বললাম মেনে নিলাম, কিন্তু আমার জীবনের বাস্তবতায় তার সাথে কোনো মিল নাই। কথা কি ঠিক কিনা? এদিকে বলছে জোরে জোরে আমানতু বিল্লাহ, ওদিকে সুদের কারবারি, এদিকে বলছে জোরে জোরে আমানতু বিল্লাহ, ওদিকে মুখ দিয়ে মিথ্যা কথা বলে, এদিকে বলছে জোরে জোরে আমানতু বিল্লাহ, ওদিকে বলে না মানুষে যে সংবিধান বানাইছে ওটাও চলতে পারে, আল্লাহটা চললে ভালো, ভালো হোক, আসলে আসুক, কিন্তু আপাতত যেটা চলতেছে ওটা চলুক। আছে না ভাই? অনেকে বলবো হুজুর আবার দল করে নাকি? হ্যাঁ, সাইফুল্লাহ ভাইকে তো চিনতাম যে উনি দল পার্টি করে না। ভাই, আমরা কোনো কালেই কোনো দল পার্টি করি নাই, তবে একটা দল করি, কিয়ামত পর্যন্ত করে যাব, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা থাকব ইনশাআল্লাহ। বিগত 15 বছরও কথা বলছি, মনে করেন না যে নতুন করে গরম গরম কথা বলতেছি, এরকম কথা বলতেছি। এই কথা আল্লাহ বিগত 15 বছরও আল্লাহ রাব্বুল আমিন বলিয়েছেন। মুনাফিকি করে একদিনও কথা বলি নাই, হায়াত যতদিন আছে ইনশাআল্লাহ মুনাফিকি করে কথা বলবো না, ঠিক না? হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে? একটা ঘটনা দেখে খুব দুঃখ লাগছে। একটা ভীমরুলের চাক ভাঙতে গেছিল,
কিংবা চাকের পাশে গেছে একজন মৌলানা, তার একটা ছেলে একটা মেয়ে সহ, ওই ভিমরুলের চাক আক্রমণ করছে তাকে, বাপ আর ছেলেটা জায়গায় মারা গেছে। এরপরে তার মেয়েটাও মারা গেছে, পরিবারের 3 সদস্য মৃত্যুবরণ করে ফেলছে। একটা ভিমরুল কল্পনাও করে নাই কখনো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন। কখন ডাক চলে আসবে তার কাছে চলে যেতে হবে। ইজা জাআ আজালুন, যখন ডাক আসবে এক মুহূর্ত দেরি করবে না। আমার দাদার বয়স 90 বছর, বাপের বয়স 70 বছর, নাতির বয়স 50। যেহেতু দাদা আগে আসছে, তারপরে বাপ, তারপরে নাতি, অতএব সিরিয়ালে দাদা আগে মরবে, তারপরে বাপ, তারপরে নাতি। তাই তো ভাই না, যাওয়ার সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল আছে। তাহলে হায়াত তো অল্প একটু ভাই, জীবন তো অল্প একটু ভাই আমাদের জন্য। তাহলে এই হায়াতটুকুকে আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন করে আমরা যদি চলি, অন্তত আল্লাহকে বলতে পারবো রব কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, আমি তোমার দ্বীনের পক্ষে ছিলাম, আমি তোমার কোরআনের পক্ষে ছিলাম, আমি তোমার কোরআনের আইনের পক্ষে ছিলাম, আমি আমার রাসূলের পক্ষে ছিলাম, আমি আমার জীবনটুকুকে তোমার জন্য রাঙানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি। এই জন্যই বলা হয় আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ চেষ্টা করা, পূর্ণতা দিবেন কে? আল্লাহ। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? হাত দুটা টান করে তোলেন। বগুড়াবাসীর হাত কিন্তু শক্ত করে উঠাতে হবে। দেখেন তো, যেই মুরব্বীরা উঠাতে পারে নাই তাদের হাতগুলো একটু আদর করে উঠাই দেন। উঠাইছে সবাই? উঠাইছে সবাই? বুকের হাড্ডি ফুটছে? ফোটে নাই। ডানে বামে নড়াচড়া দেন। হয় নাই? চাচা, বগুড়ায় কি হাত তোলা সোজা মানে এরকম? হাত না সোজা করবেন এরকম রে বাপ। একটু বুকটা টান দেন, পিছন দিকে দেন, পিছনে কোমরটায় টান লাগছে কোমরে? হ্যাঁ, আবার হাত নামায় সোজা করে তোলেন। সোজা হয় নাই, অনেকে হাত তুলতে পারে না। 2 হাত শক্ত করে তোলেন। এই মুরব্বী, কি ব্যাপার? মুরব্বী না সোনামণি? সোনামণি। হাত তুলছেন সবাই? শক্ত করে তুলছেন? এবার গলাটা একটু পরিষ্কার করেন। এবার ডানে বামে একটু দেখেন কারা কারা উঠাতে পারে নাই, তাদের চেহারাগুলো খালি দেখে নেন একটু। ডানে বামে তাকান, দেখে নিছেন সব? এবার শক্ত করে তোলেন। এবার একটু হাতটা নড়া দেন, সুন্দর করে নড়া দেন। এই যে মাশাআল্লাহ, হাত শক্ত করেন। গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন। এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর এরকম করে হাত ধরে থাকবেন। ওয়াজ হবে, আর যেগুলো উল্টাপাল্টা হবে সামনে খালি চালান, সামনে দেওয়া যাবে। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না জোরে দিতে, তারা বলেন আল্লাহুম্মা আমিন। যারা পারবেন এবার তারা বলেন আল্লাহুম্মা আমিন। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর নামে একটা তাকবীর দিতে চাই। পারবো ইনশাআল্লাহ? যখন আমরা লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবো। পারবো না ইনশাআল্লাহ? অনেক লোক আছে ভাই, আমি দেখছি, হ্যাঁ, মাঠের মধ্যে বসেও তো ওয়াজ শুনি, আমি ওয়াজ শুনিও। আপনি যতই তাকবীর দিতে বলেন, উনার স্পিড শেষ। আপনি তাকবীর দিতে লিল্লাহে তাকবীর, আল্লাহ মানে ব্রেক শেষ, বাড়াচ্ছে না, আল্লাহ না, শেষ হয়ে গেছে। এইরকম ফিউজ লোকের দরকার নাই। যেগুলো হিম্মত আছে তারা একটু তাকবীর দেবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বাহির ভেতর সব জায়গায় মানুষ যেন টের পায় আল্লাহর কতগুলা গোলাম এখানে হাজির হয়েছে আজকে। রেডি ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন। শয়তান আছে আর এলাকা সারা 7 মাথা পাওয়া
ঠিক কিনা ভাই? আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান শুনে যাদের জ্বলে, বুঝবেন ওরাও হচ্ছে শয়তানের দলে। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত কালেমার এই স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর এদিক সেদিক নাই, এখন আমরা মূল কথার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কুরআনুল কারীমের কয়েকটা আয়াতে কারিমার আলোকে একটা নির্ধারিত বিষয়ে আমরা আজকে কথা শুনবো। প্রিয় ভাইয়েরা, আজকে মূলত আমরা কথা শুনবো এমন তিনটা গুণের ব্যাপারে, যেই তিনটা গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের মাধ্যমে ডেমনস্ট্রেশন করে দুনিয়ার বুকে মানুষকে দেখাইয়েছেন যে পয়গম্বররা এই গুণে গুণান্বিত ছিল, অতএব পয়গম্বররা তোমাদের মধ্যে থেকেই যেহেতু এসেছেন, অতএব তোমাদের জীবনেও এই গুণটা অর্জন করা এবং এই গুণে গুণান্বিত হওয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দায়িত্ব বানিয়েছেন। এই তিনে গুণে গুণান্বিত যারা আল্লাহর প্রিয় পাত্র তারা, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, কেন এই তিন গুণে গুণান্বিত হতে হবে আমি শুধু ভূমিকা দিব 1 মিনিট বোঝানোর জন্য, এরপর আমরা ঢুকে যাব আলোচনার মধ্যে। গভীর মনোযোগে বোঝেন, তরুণরা বিশেষ করে, আমার ইয়াংরা। আমার কাছে একটা মোবাইল আছে, আমার মোবাইলে 50% চার্জ আছে, আমার মোবাইলে একটা সিম আছে, আমার মোবাইলে সিমের মধ্যে ধরেন 300 টাকা ব্যালেন্স আছে। আমি একজনকে বললাম, ভাই এই নাও, নিয়ে তোমার যেখানে মন চায় এই 300 টাকাতে কথা বলো। ও মোবাইল হাতে নেওয়ার সময় বলবে, হুজুর সবই বুঝলাম, আপনার সেটও আছে, চার্জও আছে, সিমও আছে, টাকাও আছে, আমাকে মোবাইলটা দিচ্ছেন তাতেও ধন্যবাদ, কিন্তু আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফেস লক দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, এটা খুলে দেন। কথা ঠিক কিনা? তাহলে আপনার ফোন, আপনার মোবাইল, আপনার সব, কিন্তু সেইটুকুই আপনার ফেভারে কাজ করতেছে না যদি আপনি পাসওয়ার্ডটা না জানেন। ঠিক কিনা? তাহলে আজকে আমি মুমিন, আমার কাছে কোরআন আছে, আমার আল্লাহ আছেন, স্বীকার করছি, আমি মনে করছি আমি নিজে মুসলিম, কিন্তু আমি একজন অ্যাক্টিভ মুসলিম হতে পারতেছি না। যেই মুমিন, যেই মুসলিম হলে আল্লাহর সাথে আমার কানেক্ট হয়ে যাবে, আমি সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা কিন্তু সেই জায়গাটুকুতে একটা গ্যাপ অনুভব করছি। ঠিক কিনা? তা আমি আজকে এই পাসওয়ার্ডটুকু জানানোর জন্য কোরআনুল কারীম থেকে সর্বোচ্চ বলে ফেলছি ইতিমধ্যেই 34 মিনিট, আর আপনাদের কাছে বলবো হয়তো 30-40 মিনিট। আসেন তো আপনারা ভাই? আসেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সবাই একযোগে সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়াবাসীর জন্য, পয়গম্বরদেরকে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইডল হিসাবে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন পয়গম্বরদের জন্য তাদের জীবনগুলোকে আমাদের সামনে এমনভাবে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ পয়গম্বর প্রেরণ করার পরেও কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25-26 জন পয়গম্বরের কথা বলেছেন। আল্লাহ এর মধ্যে এমন একটা পয়গম্বরের কথা বলছেন, দুনিয়াতে যদি সৌন্দর্যের সিরিয়াল করা হয়, দুনিয়ার সবচেয়ে আল্লাহর সুন্দরতম মানুষ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 1। নাম্বার 2 হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, সুন্দরতম মানুষ। আর নম্বর 3 হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন অসুস্থতা দান করলেন। এমন অসুস্থ আইয়ুব হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আইয়ুবকে তার পরিবার পরিজন ছেড়ে চলে গেল। আইয়ুব তাতে কোনো আমল দেয় নাই। আইয়ুবের কাছ থেকে আস্তে আস্তে করে তার আপনজন চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম তাতে কর্ণপাত করেন নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে এরপরেও নিবেদিত প্রাণ হিসাবে, রব্বুল আলামিনের কাছে বিনয়ী বান্দা হিসাবে আল্লাহর সামনে সমর্পণ করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই আইয়ুবের পাশ থেকে পরীক্ষা করে রব্বুল আলামিন সকলে যখন সরে যাচ্ছে, সরতে সরতে আল্লাহ রব্বুল আলামিনের 3টা বান্দা কেবল তার কাছে রয়ে গেল। একজন তার স্ত্রী আর 2জন তার বন্ধু। এই 2 বন্ধু তার এত প্রিয় ছিল, একজন সকালবেলা খাবার রান্না করে নিয়ে আসতো, আসার পরে সন্ধ্যা পর্যন্ত সে আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতো। আরেকজন যখন সন্ধ্যাবেলা আসতো, আসার পরে ওই সকালের বন্ধু চলে যেত। আইয়ুব আলাইহিস সালামের এত অসুস্থ, তারপরেও তার কাছে থেকে যেত, অবস্থান করত। তারা পালিক্রমে এরকম করে করে আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতো। হঠাৎ করে একদিন সকালের বন্ধু আসলো। আসার পরে যখন সন্ধ্যার বন্ধু বিদায় নিয়ে চলে যাবে, যাওয়ার সময় বলতেছে দোস্ত তোর সাথে একটা কথা আছে, একটু বলি। কি কথা? বলে দুনিয়াতে কত লোক অসুস্থ হলো, আবার কত লোক সুস্থ হয়ে গেল। কত লোক যে দুনিয়ার বুকে রোগাক্রান্ত হলো, আবার ভালো হয়ে গেল। দুনিয়ায় কত লোক কত কঠিন পরীক্ষায় পড়লো, আবার ভালো হয়ে গেল। কিন্তু আমরা এতদিন ধরে আইয়ুবের সাথে আছি, আমাদের ধারণা নিশ্চয়ই আইয়ুবের জীবনে এমন কোনো রোগ আছে, এমন কোনো গুনাহ আছে, এমন কোনো অপরাধ আছে, যেই অপরাধের কারণে মনে হয় আল্লাহ তাকে মাফ করে না। আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে ছিলেন। ঘরের মধ্যে থাকা অবস্থাতে এই কথাটি শুনে ফেললেন। তার বন্ধু এই কথা বলছে আইয়ুবের নিশ্চয় এমন কোন অপরাধ আছে, যে অপরাধের কারণে আইয়ুবকে রব্বুল আলামিন মনে হয় মাফ করেন না। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে এতদিন পর্যন্ত আল্লাহর কাছে কিচ্ছুই বলেন নাই, কিন্তু এই কথা শুনে তিনি আর সহ্য করতে পারলেন না। আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকে গেলেন। যাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে শুরু করলেন, আয় রব, তুমি তো সব জানো, তোমার কাছে সব খবর আছে, কিন্তু রব্বুল আলামিন আমার বন্ধুরা আজকে আমার ব্যাপারে এমন কথা বলেছে, এই কথার পরিপ্রেক্ষিতে আমার মনের সান্ত্বনার জন্য রব তোমার কাছে আমার একটা স্মৃতি আছে, সেইটা আবার একটু হাজির করে দিতে চাই। আইয়ুব নিজে নিজেই বলতেছেন, রব এক সময় যখন আমি সুস্থ ছিলাম, যখন ভালো ছিলাম, ওই ভালো অবস্থাতে আমি নিজে নিজে সারাদিন রোজগার করতাম, হাত দিয়ে কষ্ট করে কামাই করতাম। ওই কামাই করে নিয়ে আসার পর ওই কামাই দিয়ে আমার পরিবার পরিজন চালাতাম, দিনের দাওয়াত দিতাম। একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাক ফাটা রোদের মধ্যে পরিশ্রম করে কামাইগুলো নিয়ে বাড়িতে কেবল ঢুকেছি। ঢুকার পরে যেই না রেখেছি আমি, রাখার পরে আমার বাড়ির ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে। জানলা দিয়ে শুনতে পাচ্ছি বাইরে 2টা লোক ঝগড়া লাগাই দিয়েছে। এমন ঝগড়া 2জন করতেছে, কর্ণপাত করে খেয়াল করার জন্য কি বলে ঝগড়া করে তারা, এত কি কঠিন বিষয় যে এটা নিয়ে একজন আরেকজনকে গালাগালি করে। খেয়াল করে শুনলাম ঝগড়ার সাবজেক্ট দুনিয়ার কোনো বিষয় নয়, তারা ঝগড়া করতেছে স্বয়ং আল্লাহকে নিয়ে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে এক ব্যক্তি আরেক সবগুলা বের হয়ে আসে। একজন মিসকিন খুঁজতে শুরু করলাম। একজন মিসকিন পর পরে তাকে সমুদয় দান করে দিলাম। দেওয়ার পরে নিয়ত করলাম, আল্লাহ চিনি না জানি না, ওই 2 ব্যক্তির মধ্যে থেকে যেই ব্যক্তিটা রব তোমাকে গালি দিয়েছিল, তার পক্ষ থেকেই সাদাকাটা আমি করলাম, তুমি তোমার ওই গোলামটাকে মাফ করে দিও। এই রব্বুল আলামিন, আমার বন্ধু আমাকে বলে এমন অপরাধ নাকি আমার আছে যে অপরাধের কারণে তুমি আমাকে মাফ করো না, কিন্তু আমি তো রব্বুল আলামিন অপরাধ তো দূরের কথা, অপরের অপরাধের জন্য নিজের কামাই থেকে আমি দান করেছি। আজকে আমার বন্ধুর কথা যখন শুনলাম, আল্লাহ বলছেন আইয়ুবের দিলে এমন আঘাত লাগছে, আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে দিল, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছে, ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে ডাকতেছি, আন্নী মাসানিয়াদ দুররু,
আমি বড় রোগাক্রান্ত, আমি বড় বেশি সমস্যায় জর্জরিত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ বলছেন আমার আইয়ুব আমাকে বলে না আপনি ভালো করে দেন, সুস্থ করে দেন, আমার এই রোগ দূর করে দেন, এমন ডাক্তারের কাছে পাঠান যে এই ডাক্তার দেখালে আমি সুস্থ হয়ে যাবে, একটা কথাও বলে নাই। আইয়ুব বলছে রব আমার অসুস্থতা আর যত রহমতওয়ালা সকল রহমতওয়ালার উপরে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ রহমতওয়ালা। রব্বুল আলামিন বলছেন আমার রহমতের সাগরে আইয়ুবের এই কথাটাই এমনভাবে তাসির হলো, আল্লাহ রব্বুল আমিন বলতেছেন আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলার পরে স্ত্রীকে বলছেন ও স্ত্রী আমি একটু শৌচ কাজের জন্য বাহিরে যাব। নিজে হাঁটতে পারেন না, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার হাত ধরে ধরে বাথরুমের মধ্যে নিয়ে গেছেন। বাথরুমের মধ্যে দিয়ে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী দূরে এসে বসে আছেন, অপেক্ষা করছেন স্বামী কখন বের হবে আর কখন তাকে নিবেন। এরকমভাবে অপেক্ষা করা অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম বাথরুম থেকে বেরিয়েছেন। আল্লাহর দুজন ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে হাজির। আসার পরে বলছে হে পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনার কাছে ছোট্ট একটা আল্লাহর নির্দেশনা আছে। কি নির্দেশনা? বলে নির্দেশনা হচ্ছে আপনি আপনার পাটা যেইটা আছে ওই পাটা একটু উঁচু করতে পারবেন নাকি? কেন আমার পা উঁচু করতে হবে? বলে আমার আল্লাহ বলছেন উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আপনি কেবল পাটা একটু উঁচু করে মাটির মধ্যে একটু বাড়ি মারেন। যেই না আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে একটু বাড়ি মারছেন, রব্বুল আমিন তার পায়ের নিচ থেকে এমন একটা সুন্দর ঝর্ণা বের করে দিয়েছেন। ওই ঝর্ণা দিয়া আইয়ুব আলাইহিস সালাম যেই না মাথার মধ্যে কেবল একটু পানি দিয়েছেন, আল্লাহ বলছেন এটা মুক্তাসালুন, গোসল করার উপযুক্ত, আবার এটা খাওয়ার উপযুক্ত। আইয়ুব যেই না খাইছেন, আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছর বয়সে যেরকম সুদর্শন ছিলেন, আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে আইয়ুবের পুরাতন চেহারাকে ফেরত দিয়ে দিছে। আইয়ুব আলাইহিস সালামের ওয়াইফ বসে আছেন, আমার স্বামী হাসে না কেন, হাসে না কেন, আহারে কোথাও পড়ে গেল নাকি, লোকটা হাঁটতে পারে না ঠিক মতো। হঠাৎ করে তাকায় দেখেন অসাধারণ দেখতে সুন্দর একটা ছেলে এই দিকে আগায় আসতেছে, সাথে সাথে নিজের মাথার ঘোমটা টোমটা সব টেনে দিয়েছেন। টেনে দিয়ে ওই লোককে বলতেছে ও তরুণ, এক পলক তোমাকে দেখেই ফেলছি, তবে ইয়াং বয়সে আমার স্বামীও তোমার মতো দেখতে সুন্দর ছিলেন। আমার স্বামী বড় অসুস্থ, আমার স্বামীকে তুমি দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন কার সাথে কি বলতেছো বউ, ঘুমটা উঠাও। আল্লাহ রব্বুল আমিন একটু আগে আমার এই ব্যবস্থা করে তোমার আইয়ুব যেটা ইয়াং বয়সে ছিল ওই আইয়ুবই আমি এখন আল্লাহ রব্বুল আমিন সুস্থ বানায় দিয়েছি। আল্লাহ রব্বুল আমিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে অবস্থা যখন করলেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার আইয়ুব যখন আমাকে বলেছে আনতা আরহামুর রাহিমিন, দুনিয়ার মানুষ জানো আমার আইয়ুব যখন আমার উপর ভরসা রেখেছে আমি আইয়ুবকে কি কি করলাম জানো নাকি? আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ফাস্তাজাবনা লাহু আইয়ুব ডাক দিল, আমি রব্বুল আমিন তার কথা শুনলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যত রোগ ছিল আমি রব্বুল আলামিন দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম। মুফাসসিররা বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই আয়াতের মধ্যে রব্বুল আমিন তোমাদের জন্য বার্তা ঢুকাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আমিন বলছেন ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবারকে ফেরত দিলাম। পরিবার তো তার কাছেই, স্ত্রী কিন্তু কেমনে ফেরত দিলেন? মুফাসসিররা 2টা ব্যাখ্যা দিয়েছেন। স্ত্রী ছাড়া কেউ ছিল না, আল্লাহ সকলকে আবার হাজির করালেন। আর স্ত্রী নিয়েও তার জীবনে একটা ভেজাল ছিল। একদিন বউ কথা শুনে নাই, রাগের মাথায় আইয়ুব আলাইহিস সালাম বলছেন আল্লাহ যদি আমাকে একবার ভালো করে তোমার পিঠে 100টা লাগাবো। কয়টা? আইয়ুব আলাইহিস সালাম টেনশন করতেছেন, এখন আগে যাও ছিলাম এখন তো তার থেকে বেশি শক্তিশালী। এদিকে বউরে আল্লাহর কাছে মান্নত করছি 100টা লাগাবো, এই 2টা লাগালেই তো জায়গায় ব্রেক।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুব আলাইহিস সালামকে ও আতাইনাহু আহলাহু, খেয়াল করেন আইয়ুব আপনি স্ত্রীকে বলবেন মার লাগাবেন, হ্যাঁ কত জোরে মারবেন বলছেন নাকি না, কত মোটা লাঠি না, এগুলো কিচ্ছু বলি নাই আল্লাহ। আল্লাহ বললেন 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করেন, করে পিঠের মধ্যে ছোঁয়ায় দেন, আপনি তো বলেন নাই কত জোরে মারবেন কেমনে মারবেন। আল্লাহ আপনার 100 শলাকার একবারিতেই 100টার কসম আদায় করায় দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই দুনিয়ার মানুষ ও মিসলাহুম মাহুম মানে জানো আমার বান্দা আমার উপরে সবর করার কারণে আইয়ুবকে বলেন আইয়ুব ডান দিকে তাকান, তাকালাম, চোখ নামান, কি দেখতে পাইছেন? বলে ডান দিকে দেখেছি আমি ধানের স্তূপ, গমের স্তূপ। বলে চোখ বন্ধ করেন, এক্সরে মেশিনের মতো রব্বুল আমিন উপর দেখতাম মেঘ পার করে দিয়েছেন। এবার চোখ তুলে তাকান, আইয়ুব আলাইহিস সালাম কেবল তাকাইছেন, একটু আগে যেইটা ছিল গম, আল্লাহ পুরা গমের স্তূপটাকে সোনায় রূপান্তর করে দিয়েছেন। বামের দিকে তাকান, এবার তাকাইছেন, কি দেখতে পান? আমার আঙ্গিনার খলা ভরা, দেখেছি আমি এখানে জব। আল্লাহ বলছেন চোখ নামান, উপর দিয়ে একটা মেঘ আল্লাহ পার করে দিয়েছেন, সাথে সাথে চোখ খোলেন, তাকায় দেখেন সবগুলাকে রব্বুল আমিন রূপায় পরিবর্তন করে দিয়েছেন। আর আইয়ুব আলাইহিস সালাম এই যে আল্লাহ বললেন হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, মুফাসসিররা ব্যাখ্যা করছেন তাফসিরে কাবীরের ভিতরে, তাফসিরে তাবারির ভিতরে, আল্লাহ তার শরীরকে এমন করেছিলেন জান্নাতের পতঙ্গ, জান্নাতের ফড়িং এসে এসে আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে চুমু দিত। প্রিয় মুসলমান, অনেকেই হয়তো ভাবতেছেন হুজুর এতগুলা লোক, হাজার হাজার মানুষ, আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা বলে আমরা কি এখান থেকে জানলাম? আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটি তো সকলেই কম বেশি জানি, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন এইটুকু বলে যদি রেখে দিতেন তাহলে ঘটনা হতো, কিন্তু রাব্বুল আমিন ছোট্ট দুইটা শব্দ দিয়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এর মধ্যে থেকে বার্তা বের করেছেন। আল্লাহ বলছেন আইয়ুবের যা যা বললাম এইগুলা কাদের জন্য শিক্ষণীয়? যিকরা লিল আবিদিন। কিয়ামত পর্যন্ত যারা আমাকে মাবুদ মেনে নিয়ে নিজেরা গোলামের পরিচয় দিবে, দুনিয়ার প্রত্যেকটা গোলামের জন্য এর মধ্যে শিক্ষা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত যদি আমরা পেতে চাই, আল্লাহ রাব্বুল আমিনের দয়া যদি আমাদের জীবনে পেতে চাই, আল্লাহকে মাবুদ মেনে নিতে হবে আর নিজেকে প্রকৃত গোলাম বানাতে হবে, ঠিক না? বলি তো জোরে জোরে ঠিক, কিন্তু আপনার আমার জীবনে কোনো গোলামি নাই। আল্লাহর কাছে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আই রব্বুল আমিন তোমার কাছে সাহায্য চাই, তোমাকেই কেবল হাত মানি, বলি কিনা? প্রত্যেকদিন রাত্রেবেলা শপথ করি, স্কুলে তো সকালে করেন, আর ইমানদার সবার শেষে শপথ করেন কিনা? বুঝেন নাই? কি শপথ করেন? দোয়ায় কুনুতের মধ্যে শপথ করেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। রব শপথ করলাম, ওয়া নাখলাউ বিরোধিতা করব, ওয়া নাতরুকু ছেড়ে দিব, মান ইয়াফজুরুকা যে আপনাকে মানে না, যে আপনার দল করে না, যে আপনার পক্ষে না, যে কোরআনের পক্ষে না, যে কোরআনুল কারীমের আইনের পক্ষে না, আমি আল্লাহ শপথ করলাম তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এটা আমার কথা নয়, আপনি বলছেন। অথচ ওই বান্দাটায় পরের দিন যাওয়ার পরে বেনামাজির সাথে ঘোরে, বিড়িখোরের সাথে ঘোরে, যেইটা নামাজ পড়ে না, যেইটা ইসলাম পছন্দ করে না, তার সাথে বন্ধুত্ব করে। কথা বলেন, একটু কথা বলেন, শুয়ে যায়েন না, বানানো কথা বলতেছি না। যে আপনার বিরোধিতা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, পরের দিন থেকে যাই যত টাউট বাটপার সব ওর বন্ধু, ঠিক কিনা? তাহলে কি আমরা 2 নম্বর না? তাই আল্লাহর হাত ধরলাম, মোবাইল তো আছে, চার্জও আছে, সবই আছে, কিন্তু আমার পাসওয়ার্ড আমার খোলা নাই, আমি 2 নম্বর হয়ে বসে আছি। আল্লাহ এই জন্য বলছেন বিপদ আছে, উদ্ধার চাও,
নিয়ামতে বরকত চাও, রোগবালায় ভালো চাও, পরিবার ফেরত চাও, তোমার অবস্থান আল্লাহর কাছে পিওর বানাতে চাও, যিকরা লিল আবিদিন, খালি একবার আল্লাহর গোলাম হয়ে দেখ বান্দা, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হব। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হবেন। কিন্তু আমরা কেউ আব্দ নই, আমরা আব্দ কিসের? আমার নফসের। ওয়াত্তাবা হাওয়া, আমরা আমার মন পছন্দ জিন্দেগি যাপন করি। যতটুক পর্যন্ত আল্লাহর সাথে আমার লাগে ততটুক পর্যন্ত নেই, আর যেখানে লাগে না ওখানে নেই না। কথা ঠিক কিনা? কথা বলেন কিন্তু ভাই, ঠিক কিনা? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি জেনে থাকেন, ওই যে পিছনে সাদা পাঞ্জাবি দাঁড়ায় আছেন, আপনি সহ উত্তর দিবেন। বলেন তো ভাই, বিয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজগুলা করছে, এর মধ্যে ইজাব আর কবুল আছে কিনা? ও ভাই আছে, ভাই আছে। ইজাব আর কবুল একটা। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে আপনার জন্য দেনমোহর দিতে হবে, আছে কিনা? 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, সাধ্যের মধ্যে থাকলে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে অলিমার অনুষ্ঠান হবে। ইসলামের বিয়ে এই পর্যন্তই, এর মধ্যে আনন্দ, এর মধ্যেই নিয়ম, এর মধ্যেই তরিকা, ঠিক কিনা? কিন্তু বগুড়ার, আপনাদের এলাকার নাম কি ভাই? হ্যাঁ, গাবতলির আপনাদের এলাকায় বুঝে থাকলে বলেন, আমাদের বিয়ে কি ইজাব কবুল অলিমা এইটুকুর মধ্যেই শেষ? আহা, মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, গান সন্ধ্যা, এরপরে আসে ধরেন যে ওই ডেকোরে কি বলে, এই কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেলফি নাইট আছে না? এইগুলা তো যেমন তেমন আছে। 7 দিন আগের থেকে বিয়ে বাড়িতে ঢিস্টি 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 আছে আছে। হাজি সাহেব, আপনার বাড়িতে গান বাজনা হচ্ছে কেন? করছে বাবা তোমারও মেয়ে আছে, তোমার বাড়িতে হবে, আর 2টা দিন বাপ সহ্য করে, চ্যাংরা প্যাংরা মানুষ করে, আছে কিনা? আরে চ্যাংরা প্যাংরা মানুষ করে মানে এটা কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী স্পষ্ট হারাম। আপনি এই কাজ কখনো করতে পারেন না। আপনি কেন এই কাজ করবেন? এটা বৈধতা নাই। বলছে রাখো তো, বা সমাজ আছে এখন, ছেলেপেলেরা এরকম একটু হয়ে গেছে, এগুলো মাইনে নেওয়া লাগে, আছে কি না? এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ বললেন ইজাব কবুল, রব্বুল আলামিন বললেন আপনার জন্য দেনমোহর অলিমা, আর আপনি মনে করছেন আল্লাহর দিন পূর্ণ নয়, আমার মাবুদ যেটা দিছে এটাতে হয় না, এর সাথে এক্সট্রা একটু বিনোদনের জন্য একটু গান বাজনা করা লাগে, এইটা যে বলবে সে কি প্রকৃত আব হতে পারছে? কথাটা জোরে বলেন একটু, সে কি প্রকৃত গোলাম হতে পারছে? কেমনে আমি বললাম ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, আমি তো টাউট নাম্বার 1। কে টাউট নাম্বার 1? আমি। আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছি তোমাকে যে তোমার পিতামাতা তার সাথে সদাচরণ করো, তার সাথে নম্র ভাষায় কথা বলো, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটা হয় এরকম করেও বলো না, আবার মুখ বন্ধ করেও থেকো না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, সুন্দর কথা বলো। মা ফোন দিছে সন্ধ্যার পরে, বাজান কই আসিস? বলছে যেখানে থাকা লাগবে সেখানে আসি, বেশি কথা বললে আজকে রাত্রে ফিরবো না। কথা বলেন। আব্বা 200 টাকা দাও, কি জন্য? চুল কাটা লাগবে। 200 টাকা কি জন্য চুল কাটার লাগবে রে? করছে এগুলা চুল কাটতে 200 টাকাই লাগে, এত কথা কও কে? 200 টাকা নিয়ে গেছে, যাওয়ার পরে উল্লুক ছাট, ভাল্লুক ছাট, সজারু ছাট, শিয়াল ছাট, কুত্তার পাছায় ডায়রিয়া হওয়ার পরে গু লাগে, যেরকম লম্বা লম্বা চুল খাড়া হয় ওই ছাট, এইগুলা দিয়ে বাড়িতে আসছে। আব্বা বলছে এটা একটা চুলের কাঠ হলো? সি সি সি। বলছে বেশি কথা বলবে না, স্মার্টনেসের তুমি কি বুঝো? বেশি কথা বললে বাড়িতে থাকবো না। তোমার নাম কি বাবা? আব্দুল্লাহ। তোমার ধর্ম ইসলাম, তোমার মাবুদ কে? আল্লাহ। ঠাড়াই থাপ্পড় দে ব্যাককল। বলতেছে তোর মাবুদ আল্লাহ, তোর মাবুদ বলছে তো পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না, আর তুমি তার কথা না মানে পরিচয় দিচ্ছ তোমার মাবুদ আল্লাহ। এত সোজা, এত সোজা ইসলাম না? আপনি ইয়ার কি ফাজলামি মনে করছেন? তরুণ আমার যুবক প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে সাংঘাতিকতম কথা আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার ব্যাপারে বলছেন। আল্লাহ বলছেন তোমার বাপ মা মুশরিক, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
আল্লাহ দ্রোহী, পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে, বলি দেয়, কালীর কাছে যায়, আল্লাহর জন্য ত্রিতত্ত্ব মানে, মুসাকে আল্লাহর বেটা মনে করে, ঈসাকে আল্লাহর ছেলে মনে করে, ডাজেন্ট ম্যাটার। এইগুলা তোমাকে যদি করতে বলে মানতে পারবা না, কিন্তু এইগুলা করে বলে তুমি তোমার বাপ মার সাথে বেয়াদবিও করতে পারবে না। ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলছে তার হিসাব আল্লাহর সাথে, কিন্তু তুমি তোমার বাপ মার সাথে এইরকম লোক হলেও তার সাথেও তুমি সুন্দর আচরণ করে সদাচারী হিসেবে দুনিয়ায় থাকো, এর নাম বাপ মা। আর আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে, আপনি মুসলমান পরিচয় নিয়ে আপনি আপনার বাপ মার সাথে বেয়াদবি করেন, কথা শোনেন না, তুই তুকারি করেন, বাপ মার কথা আমলে নেন না, তাদের সাথে কটু ব্যবহার করেন। তারা আগে বাপ মা সন্তানকে, সন্তান বাপ মাকে ভয় করত, আর এখন আল্লাহর কসম করে বলতেছি সন্তানকে দেখে বাপ মা ভিতরে ভিতরে ভয় করে। এরকম সন্তান বগুড়া গাবতলিতে নাই। পাসওয়ার্ড খোলে না কেন? ওই যে সব আছে, কিন্তু যিকরা লিল আবিদিন, আল্লাহর গোলাম আমরা হতে পারি নাই। রব যা বলছেন ওইটা মেনে নেওয়ার নাম গোলামি। এখন যদি উদাহরণ দিতে থাকি এক আয়াতেই রাত পার হয়ে যাবে, কারণ এত পরিমাণ আমাদের ব্যথা, মলম দিব কোথা, ঠিক না ভাই? আবার বোকা মলম দেওয়ার লোক হয় না যেন। এক লোকের নাকি পা ব্যথা, অ্যাক্সিডেন্ট করছে এক জায়গায়, ডাক্তার বলছে যেখানে লাগছে ওইখানে মলম দিবেন। 3 দিন মলম দিয়ে যায়, বলছে পায়ের অবস্থা দেখেন। বলছে পায়ের অবস্থা তো এত খারাপ করার কথা না, আপনি মলম দেননি? বলছে দিব না মানে, আপনি যে একটা বলছেন এক একবারে 3টা করে মলম লাগছে। বলছে যা সর্বনাশ, কোথায় দিলেন? বলছে আমি যে আম গাছের সাথে ধাক্কা লাগছিলাম, আপনি বলছেন যেখানে লাগছে ওখানে, যে আমি গাছের গোড়াত দিছি। এখন আম গাছের শিকড়ে যদি মলম দেন কাম হবে ভাই? মলম কোথায় দিতে হবে? আমার অন্তর পরিবর্তন করতে হবে। যিকরা লিল আবিদিন। তাহলে আমরা আজকে শপথ নিব যে আমরা আল্লাহর আব্দ হব। রাজি? রাজি? কয়টা গুণের কথা বলবো বলেছি? জোরে বলেন কয়টা? তাহলে একটা গেল, আরো বাকি 2টা। চলেন তাহলে আমরা আলোচনার সামনে বাড়াই, যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী আইয়ুবের পরে সাথে সাথে কতগুলো পয়গম্বরের পরিচয় তোমাদের কাছে দেই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আমিন ইসমাইলের কথা বললাম, ইদ্রিসের কথা বললাম, জালকিফিলের কথা বললাম। আমি আমার রব হিসাবে তাদের ব্যাপারে তোমাদের কাছে এক বাক্যে জানালাম, আমার এই পয়গম্বররা প্রত্যেকেই ছিলেন আল্লাহর জন্য সর্বোচ্চ লেভেলের ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয়, অনেক মানুষের মধ্যে ধৈর্যের কনসেপ্ট পরিষ্কার নয়। ধৈর্য কাকে বলে? বলে হুজুর আর বলেন না, ধৈর্যের ওয়াজ আর করেন না, আমার থেকে বড় ধৈর্যশীল আর কে আছে? কেন? কই এমন একটা মহিলার সাথে বিয়ে হয়েছে হুজুর, বিয়ার পরের দিন থেকে কি যে অশান্তিতে আছি, আজ পর্যন্ত তালাক দেই নাই, কিন্তু কি কঠিন ধৈর্য নিয়ে আছি। আছে না এরকম ভাই? আবার ওই মহিলার কাছে উল্টা যায় জিজ্ঞাসা করবেন, মহিলা বলবে আল্লাহ জীবনের শয়তান দেখি নাই, জীবনে রব্বুল আলামিন ইবলিস দেখি নাই, কিন্তু একটা সাক্ষাৎ ইবলিসের সাথে সংসার করি বলতে পারি না। আছে না ভাই? তাহলে আমি মনে করতেছি এইটা আমার একটা ধৈর্যের জায়গা। এটা অনেকাংশে অনেকের জীবনে হতেও পারে ধৈর্য। অসুস্থতা আছে ধৈর্য, বাচ্চাটা সুস্থ নয় ধৈর্য, যা কামাই রুজি করতেছে এইটার উপরে ধৈর্য, অনেক দিকের ধৈর্য আছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন এইগুলো একটাও ধৈর্যের উচ্চ লেভেল নয়। আস-সাবরুল উলিয়াটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আমিন আস-সাবরুল উলিয়াটা ভিন্ন ডাইমেনশনে বান্দাকে বুঝিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন সবরে উলিয়াটা কি, সর্বোচ্চ সবরটা কি? সর্বোচ্চ সবর হচ্ছে দুনিয়ার মানুষ পুরা দুনিয়ার দিকে হয়ে যেতে পারে, কিন্তু আমার রব আমার জন্য যে হুদুদ নির্ধারণ করেছেন, আমার জন্য যে বাউন্ডারি ওয়াল রব্বুল আমিন দিয়ে দিয়েছেন, আমি কখনো আমার রবের হুদুদকে অতিক্রম করে যাই না। বান্দা যখন এর উপরে ইস্তেকামত থাকে, ওইটাই হচ্ছে বান্দার জীবনের সবচেয়ে বড় সবর। দুনিয়া একদিক, ওই বান্দার অবস্থা একদিক হতে পারে, সে সুদের কারবারের সাথে নিজেকে জড়িত করবে না। দুনিয়া একদিক হয়ে যেতে পারে, দুনিয়ার মানুষ সবাই তাকে ব্যাকডেটেড বলতে পারে, ওই মা কখনো পর্দা ছাড়ে না।
এরকম নয়। যাওয়ার পরে এক মহিলা আরেক মহিলা বিয়ের অনুষ্ঠানে বলতেছে, ভাবি আপনার তো চিনতে পারলাম না, আপনি কে? কই কি আশ্চর্য কথা, আপনি আমাকে চিনতেছেন না ভাবি? আমি রোকসানা, আমি আফসানা, আমি অমুক আপনার পাশের বাড়ি। কই হায় হায়, চিনবো কেমন করে? এতদিন তো সবসময় বোরকা পরে দেখছি, আজকে বিয়েত না আপনি ল্যাংটা হয়ে আসছেন। আছে না ভাই? সব সময় বোরখা পরে, বিয়ের মধ্যে যেদিন গেছে চিন্তা করছে আল্লাহর হুকুম ওই দিন আর উনার উপরে নাই। ওই দিন এই জন্য উনি বেহায়া। মাহফিলে আসছে, মা আসছে 50 বছর বয়স, হাত মোজা, পা মোজা, চোখ বান্ধা, পা মোজা সব, কিন্তু সাথে একটা 19 বছর আসছে, ওইটার জামা কাপড়ের ঠিক নাই, ওড়না টানতে টানতে কখনো গলা কখনো মাথা, গায়ের মধ্যে অন্য কোনো আর কাপড় চুপুর এক্সট্রা নাই। জিজ্ঞাসা করছে একজন, আপনার বয়স 50, আপনার তো এখন পর্দা হালকা, আর যেইটার বয়স 18-19 অর্থ পর্দা এখন করা। বলছে ভাবি আর বলেন না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, ইনশাল্লাহ আমার বেটি বিয়ার পরে ধরবে। আছে না ভাই? আপনি সবর বোঝেন নাই, সবর বোঝেন নাই। আপনার সবর হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য যে সীমা নির্ধারণ করে দিয়েছে, আপনি কখনো আল্লাহর সীমা অতিক্রম করেন না। এইটাই হচ্ছে আপনার আমার জীবনের সবরে আউলিয়া। কত মানুষ ছোট্ট একটু কারণে ইমান শেষ করে ফেলে। ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা দিছে, মানুষ বলছে মুরব্বী এত সকালবেলা কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না, আমার জমিটার এখন আল কাটা হয় নাই, আমি একটু আল কাটতে যাচ্ছি, সূর্য ওঠার আগে আল কেটে চলে আসবো। আসল উদ্দেশ্য অনেক সময় মুরব্বীর 2 নম্বর, সূর্য ওঠার আগে কাজ করতে পারি না এই সকল অজুহাত দিয়া আল কাটার নাম করে মূলত ওই পারের লোকের আল কাটার আগে উনি 4 আঙ্গুল একটু জমিটা ঠেলতে চান। বগুড়াত না আছে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা আমি রব্বুল আমিন তোকে যেরকম 1 নম্বরে তোকে আব্দ হিসাবে দেখতে চাইছি, বান্দা তুই যদি একবার গোলামির জিঞ্জিরির মধ্যে নিজেকে ঢুকাই নিস, নেওয়ার পরে অনেক ধরনের প্রতিকূল অবস্থা আসবে, অনেক ধরনের সমস্যা তোর সামনে আসবে, কিন্তু সবগুলাকে পাশ কাটায়া তুই যদি এর উপরে সবর করে থাকতে পারিস, ইস্তেকামত তুই যদি অর্জন করতে পারিস, আল্লাহ বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, আমি রব্বুল আলামিন তাদেরকে আমার রহমতের মধ্যে ঢুকায় নিব। ইন্নাহুম মিনাস সালিহিন, নিশ্চয় এরা প্রত্যেকেই আল্লাহর কাছে নেককারদের মাঝে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে মিলায় দেখেন, আমি গোলামি করব কিন্তু রাস্তাটা অত সহজ হবে না, গোলামির রাস্তা অত সহজ হবে না। আল্লাহ বলছেন সবর করব, একবার যদি সবর করে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোকে আমার রহমতের কোলে তুলে নিব। যাকে আল্লাহ তার রহমতের কোলে তুলে নেন তার আর দুনিয়াতে কোনো চিন্তা করার কিছু আছে? কথা বুঝে বলেন, আছে? আপনার আর কোনো চিন্তাই নাই, রব আমার প্রতি রহমত করতেছেন, অতএব আমার মালিক যদি আল্লাহ হন তাহলে আমি তো বেফিকির, আমার আবার কিসের চিন্তা? উনি দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না যে রব্বুল আলামিন দেখবেন, আমাকে আল্লাহ দেখতেছেন, অতএব রব্বুল আলামিনের ফয়সালার উপরে আমি সন্তুষ্ট আছি। আল্লাহ বলছেন তুমি যদি আব দাও আর যদি সবর করো, আমি রব্বুল আলামিন তোমাকে রহমতে ঢুকাবো, আর গ্যারেন্টি দিলাম আমি রব্বুল আলামিন তোমাকে সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেব, তুমি আমার নেককার বান্দাদের গুড বুকের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। একজন এসে বলছে উল্টাপাল্টা ভাব নিস না। কেন ভাই? বলছে আমি মেম্বারের লোক। কার লোক? মেম্বারের কাছের লোক। ওই বলছে ও বাবা, তোমার যে এত পাওয়ার আমার জানা ছিল না, চেয়ারম্যান হচ্ছে আমার দুলাভাই, যেটা একটু আগে বলছিল মেম্বারের লোক, ওর বুকে পানি থাকবে ফুস। এখন একজন এসে বলছে আমি চেয়ারম্যানের লোক, বলছে ফুটানি মারিস না তো, ওগুলো চেয়ারম্যান নিয়োগ দেয় যে এমপি, ওই এমপির ছোট ভাই। চিন্তা করছে ভাই ভুল হয়ে গেছে, ভাই আমি তো বুঝিনি ভাই, আপনাকে চিনলে কথা বলি, এমনি বলছি পরিচয় দেওয়ার জন্য, ঠিক কি না? এখন এমপি সাহেব যদি বিরাট বড় হ্যাডাম দেখাচ্ছে, গল্প দিচ্ছে, গরম নিচ্ছে,
ওই এমপি সাহেবকে একজন এসে বলছে, মন্ত্রী মিয়া, মন্ত্রী আমার চলাচল মন্ত্রীর সাথে কোন আসনে কে এমপি পাবে 5-7টা ক্যান্ডিডেট থাকে, ওইগুলো আমরা নির্ধারণ করি হাইকমান্ডে। ওই এমপি কিন্তু ফুস, ঠিক না ভাই? আর আরেকজন যদি বলে, মন্ত্রী সাহেব আলগা মালগা মারেন না, আমি চলাফেরা এগুলো দুর্বল লোকজনের সাথে করি না, প্রধানমন্ত্রীকে যা বলি উনি আমার কথাটা শোনে, আবার উনি যেটা বলি ওটাও আমি শুনি, বাস শেষ। কীরকম ভাব বোঝানোর জন্য বললাম, আপনারা আগেই বুঝে ফেলছেন। ভালো করে বোঝেন, দুনিয়ায় আপনার পরিচয়, নৈকট্য, দুনিয়ায় আপনার নানান কিছু থাকতে পারে, কিন্তু আমি যদি একবার আল্লাহর লোক হয়ে যাই, আমারে ঠেকাইকে, ঠিক কিনা? ওই যে লিবিয়াতে যখন ওমর মুখতার যুদ্ধ করছিলেন সেই ফ্রান্সের বিপক্ষে, যেই ফ্রান্স আজকে মুসলমানদের রক্ত চুষে ফ্রান্স হয়েছে, ইউরোপ ভাব নেয় আমাদের খনিজ সম্পদ দিয়া, ওই ওমর মুখতার লিবিয়াতে যুদ্ধ করছেন। সম্মুখ যুদ্ধে কখনোই পেরে ওঠে নাই, পৃথিবীতে কেউ পারে নাই মুসলমানদের সাথে, তারাও পারে নাই। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিছে উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়া গুলি করে করে এদের সাথে যুদ্ধ করবে। ওমর মুখতারের কাছে এসে বলছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুজাহিদিন, এতদিন পর্যন্ত সামনে সামনে যুদ্ধ করছি, আমাদেরকে ওরা পারে নাই, কিন্তু এখন তো তারা এমন অবস্থার মধ্যে চলে গেছে যে তারা তাদের টেকনিক চেঞ্জ করছে, টেকনিক চেঞ্জ করে এখন আমাদের জন্য উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে দিয়া আমাদেরকে এখন গুলি করবে। ওমর মুখতার জিজ্ঞাসা করছেন, এই মুজাহিদরা, ওরা কত উপর দিয়ে গুলি করবে? বলছে উপর দিয়ে, অনেক উপর দিয়ে। বলছে আরে বাবা, উপর দিয়ে তো বুঝলাম, কত উপর দিয়ে? বলে আমাদের গুলির রেঞ্জের বাইরে দিয়ে। বলে আমি জিজ্ঞাসা করছি, ওরা যে উপর দিয়ে গুলি করবে, ওই উপরটা কি আরশে আজিমের নিচে না উপরে? বলছে কি বলেন আপনি, আরশে আজিমের উপরে আবার কেমনে যায়? বলে মুজাহিদরা বুঝে নাও, যাদের রব আরশে আজিমের উপরে, দুনিয়ার কোনো শক্তি নাই ওই ইমানদারকে পরাজিত করবে, ঠিক না? তা আমাদের ইমান, ওই ইমানটা আনার জন্য কি লাগবে? আব্দ হতে হবে, সাবের হতে হবে, আল্লাহর দয়া আসবে। রব্বুল আলামিন বলছে আমি আমার বান্দাদেরকে সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করব। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে আব্দ হতে হবে, আর 2 নম্বর আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র একটু চা আর একটু বিড়ির অফার পাইলে আমাদের ইমান টলমল হয়ে যায়। কি ভাই, ঠান্ডা বিড়ি, তার পক্ষে আবার স্লোগান দেয়, হ্যাঁ উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা 1 ওয়াক্ত, চরিত্রের বর্ণনা দিতে আসছেন, তার পেছে মুসলমান দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুক। তাহলে 2টা গুণ গেল, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আমি রব্বুল আমিন তোমাদের কাছে পয়গম্বরদের জীবন থেকে একটা দৃষ্টান্ত তোমাদেরকে দেই। আল্লাহ বলছেন আমার একজন আদরের পয়গম্বর ছিল, আল্লাহর নাম না বলে বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন, মনোযোগ দিয়ে কথা শুনতেছেন তো, ভালো করে খেয়াল করেন। রব্বুল আমিন বলছেন ওয়াজান্নুন, মা আসলে আমার পয়গম্বর, আল্লাহ বলছেন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম, আমি রব্বুল আমিন ইউনুসকে যে এলাকার দায়িত্ব দিয়ে প্রেরণ করলাম, ইউনুস তাদেরকে রাত দিন বলল তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই যে আসমানের দিকে তাকাও, সব লোক আসমানের দিকে তাকাইছে, বলে দেখো আসমানের মধ্যে ঘর্ষণ হওয়ার পরে বিদ্যুৎটা এরকম করে চমকায়, কিন্তু আজকের বিদ্যুৎটা ভিন্ন রকম, আজকে নিচের দিকে আগুন নেমে আসতেছে। তোমরা যদি আল্লাহকে না মানো, আল্লাহকে স্বীকার না করো, আল্লাহর পক্ষ থেকে আজকেই গজব আসবে, আজকেই তোমরা ধ্বংস হয়ে যাবে। কে শুনে কার কথা বলে এরকম কতদিনই হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইযহাবা মুগাদিবা, এই কথা শুনে আল্লাহ তাকে বের হতে বলেন নাই, কিন্তু হযরত ইউনূস রাগ করে কওমের থেকে বের হয়ে গেলেন।
কথা শোনো না তোমরা, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমাদের থেকে আমি বের হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিস যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে মনে করলো তাকে কেউ বোধহয় খবর রাখবে না, তাকে কেউ ধরবে না। আল্লাহ বলছেন যেই না ইউনুস বের হয়ে চলে গেল, সাথে সাথে ওই লোকগুলা দেখলো ইউনুস তো মিথ্যা বলে নাই, আসমান থেকে সত্যি সত্যি আগুন নিচের দিকে নেমে আসতেছে, আমাদের তো ধ্বংস অনিবার্য। এলাকার যত মুরব্বী ছিল সব মুরব্বীরা আসলো, আসার পরে বললো কমের লোকেরা আজকে সত্যি আমরা ধ্বংস হয়ে যাব, সকলে মাঠের মধ্যে চলে আসো, মাঠের মধ্যে চলে আসো, বাঁচার আর কোনো উপায় নাই। সকলে আল্লাহর কাছে তওবা করতে শুরু করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, রব্বুল আমিন আপনি আমাদেরকে এই দফায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু তাদের হৃদয়গুলো এমন শক্ত, এমন পাষণ্ড, আল্লাহর কাছে দোয়া করে চোখে পানি আসে না। তাফসিরের মধ্যে আসতেছে যত মুরব্বীরা ছিল তারা সাথে সাথে বুদ্ধি বের করলো, বুদ্ধি বের করে বলল এলাকার যত মা এবং যত ছোট ছোট বাচ্চাওয়ালা আছে ওই মায়েরা বাচ্চা সহ একদিকে হও আর পুরুষরা সব একদিকে হও। সব পুরুষরা একদিকে হয়ে গেল, বাচ্চা সহ কোলের বাচ্চা দুধের বাচ্চা তাদেরকে নিয়ে মারা আলাদা হলো। এবার একজন তাদের মুরব্বী যে ছিল সেই মুরব্বী বলল যতগুলা কোলের বাচ্চা, শিশু বাচ্চা, ছোট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা আছে সবগুলাকে মাছ বরাবর ফেলে দাও, এক পাশে ছেলেরা আর এক পাশে মেয়েরা, মধ্যে যত শিশু বাচ্চা মাসুম বাচ্চা সবগুলা মায়ের কোলের থেকে যেই না বাচ্চাগুলা মাঝে চলে আসছে, আসার পরে মায়ের কোলহীন মাঠের মধ্যে শুয়ে তারা পাগলের মতো কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। উপর থেকে মেঘগুলা নামতেছে, দেখতেছে আগুন, এই বোধহয় ধ্বংস হয়ে গেল। পাশে বাপরা চাচারা দাঁড়ায় আছে, ভাই ভালো করে খেয়াল করেন, উপর থেকে যখন আগুনের ফুলকি নামতেছে, ডান পাশে সবগুলা বাপ মা, বাম পাশে সবগুলা মায়েরা সব আছে, মধ্যে বাচ্চা কাঁদে। যখন মায়েরা দেখছে আহারে আমার বাচ্চাটা, যেই বাচ্চাটা মরুক আর বাঁচুক আমার কোলে নিয়ে যদি মরতাম তাও ভালো ছিল, কিন্তু বাচ্চার কান্না দেখে মায়ের সহ্য হয় না, মায়েরা হাউমাউ করে কাঁদতে শুরু করছে, ফুপুরা কাঁদে, খালারা কাঁদে। এইটা দেখার পরে কান্না সংক্রমিত হয় মানুষের মধ্যে, সাথে সাথে পুরুষদের চোখেও পানি আসতে শুরু করছে। ওই মুরব্বীর কৌশল ছিল রব চোখের পানি পছন্দ করেন, যেই কৌশলেই পানি আসুক না কেন। ময়দানটা রোনাজারিতে ভরে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আল্লাহ রব্বুল আমিন তাদের এই কৌশলী কান্নাকেও কবুল করে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমকে ওই দফায় মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম তো এটা জানেন না, হঠাৎ করে ইউনূস সালাম চলে গেছেন, একদল লোক দৌড়ায় আসছে, আসার পরে বলছে ইউনূস তুমি বলছো ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয় নাই, লোকজন কান্নাকাটি করে সব আল্লাহ মাফ করে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, অবাক হয়ে বলতেছেন আমার সমাজে একটা বিধান আছে, কেউ যদি কোনো মিথ্যা বলে, এত অপরাধের মধ্যেও তাদের মিথ্যা মহা অপরাধ, ওই মিথ্যা যদি প্রুভড হয়ে যায়, আমার কথা নয় তাফসিরে বাগাবির ভিতরে আসছে, ওই মানুষের মিথ্যা প্রুভড হলে সেখানকার বিধান তাকে হত্যা করে ফেলতে হবে। ইউনূস আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে আসার দেখেই বলেছেন, কিন্তু যখন গজব আসে নাই তিনি চিন্তা করছেন এখন তো আমার বাঁচার উপায় নাই, পালাও। ইউনূস আলাইহিস সালাম দৌড় লাগাইছেন। আল্লাহ বলছেন ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, ধারণা করছে তাকে বোধহয় কেউ ধরবে না। ওই মেঘ যেইটা ছিল, ইউনূস যেই নদীর পারে আসছে, ওই দরিয়ার পারে আসছে, ওই জায়গাতে ওই মেঘ চলে আসছে, পার হয়ে ওই পারে যাবে। 15 জন যাত্রীর সাথে উঠে পড়েছেন, তার মধ্যে দরিয়ার মাঝ বরাবর যখন দরিয়ার মধ্যে এমনভাবে ঢেউ লাগছে এখন পুরা নৌকায় উল্টায় ডুবে যাওয়ার জোগাড়। নৌকার মাঝি বলছে এরকম ঘটনার আগেও ঘটছে, বাঁচার উপায় আমার জানা আছে। বলছে আরে বেকুব, জানা আছে তাড়াতাড়ি বল। বলতেছে বুদ্ধি হচ্ছে এর মধ্যে থেকে যে কোনো একজনকে ঝাঁপ দিয়ে আল্লাহর জন্য এই পানির মধ্যে পড়ে যেতে হবে, একজন যদি ঝাঁপ দেয় সাথে সাথে বাকিদেরকে বাঁচায় দিবে আল্লাহ। আপনার বয়স বেশি বেশি মনে হচ্ছে 70, তুমি ঝাঁপ দাও। আমার দাদা 90 বছর বয়সে, 70 হলে কি হবে, তুই ঝাঁপ দে। ঠেলা ঠেলি, কেউ কি স্বেচ্ছায় আর ঝাঁপ দিতে চায়? মাঝি বলতেছে ঝাপাঝাপির দরকার নাই, বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? আমি লটারি দিব, যার নাম উঠবে তারে ঝাঁপ দেওয়া লাগবে, রাজি সবাই? তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। বলছে হ্যাঁ এইটা রাজি, যার নাম উঠবে একজন দিয়ে যদি সবাই মাঝে সকলে মিলে রাজি। লটারি করার জন্য কিন্তু বাংলাদেশের 2 নম্বর লটারি না,
বাংলাদেশে একটা 2 নম্বর লটারির গল্প আছে। এক ক্লাসে 7 বন্ধু, একটা বোটকা মোটা সাইজ। এখন টিফিনের পরে যেই স্যার, ওই স্যার আবার হাতের লেখা দিছে, হাতের লেখা জমা না দিলে কঠিন মায়ের। টিফিনের টাইম অল্প একটু খাবে কখন, খেলবে কখন। দোস্তরা বলছে মোটা শোন, সকলের হাতের লেখা তুই করে দেই, ফাঁকে আমরা খেলি। মোটা বলছে বললেই হবে নাকি, আন্দাজে আমাকে লেখা দেওয়া লাগবে কেন, আমি খেলতে পারি না নাকি? বলছে বড় ঝামেলা তো, তাহলে কি করা হবে? সবাই মিলে যদি লেখি সকলের সময় শেষ, একজন লিখে দিলে অন্তত পক্ষে সকলের খেলা হবে। বুদ্ধি কি? বলছে নাম লেখা হোক, যার নাম উঠবে সে সকলের হাতের লেখা লিখে দিবে। সুন্দর করে সবাই রাজি। একজন লেখার পরে বলছে একজন উঠাও। যেই না উঠাইছে, আল্লাহর কি কাজ দেখে ওই মোটা ছেলের নামে উঠছে। এখন 6 জন মিলে মাঠের মধ্যে খেলতেছে। খেলতে যাওয়ার পরে এক দোস্ত বলছে, দোস্ত আমরা সবাই চাচ্ছিলাম যে ওর নাম উঠুক, কিন্তু ওর নাম উঠলো কেমনে? যেই বেটা লেখছে ওই বলছে বলো না উঠে উপায় আছে, 7টা নামই ওরই লেখছি। এখন ইউনুস আলাইহিস সালাম এই জায়গায় তো ধানাই বানায় নাই, নাম উঠছে ইউনুস আলাইহিস সালামের। এক মুহূর্ত দেরি করে নাই, এক লাথিতে নিচে ফালাই দিছে। আমার আল্লাহ বলছেন ইউনুস যখন এই মহাবিপদে পড়ে গেল, ওই সময় ইউনুস এমন একটা কথা বলল, ফানাদা ফিজ জুলুমাত। ওলামায়ে কেরামের জুলুমাতের তাফসীর পড়ে দেখবেন, মুফাসসিরিনে কেরামের সপক্ষে 60টা আয়াতে কারিমা নিয়ে আসছেন। জুলুমাতের লেভেলটা তার জন্য কত দূর ছিল। পানির গভীরতার জুলুমাত ছিল, আসমানের মধ্যে মেঘ ছিল, এরপরে বিপদ তার অন্তরের মধ্যে জুলুমাত ছিল, এরপরে মাছ গুলে ফেললো, মাছ 3 লেয়ারে তার পেটের মধ্যে ঢুকেছিল। দুনিয়াতে যত ধরনের অন্ধকার, ওই জাহান্নামের অন্ধকারের পরে সর্বোচ্চ অন্ধকারের পরীক্ষাটা হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনে ছিল। কিন্তু আল্লাহ বলছেন ওই জুলুমাতের মধ্যে যে আমার পয়গম্বর আল্লাহকে ডাক দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলছেন, সে এমন একটা কথা বলল, আই রব আমি আমার অন্তরের প্রতি জুলুম করে ফেলছি, আমি আমার অন্তরের উপরে আল্লাহ রব্বুল আমিন তোমার হুকুম যেইটা ছিল ওই হুকুমের ব্যত্যয় ঘটায় ফেলেছি। যেখানেই থাকি না কেন ইলাহ হিসাবে তুমি আমার জন্য আসো। আল্লাহ বলছেন এই ডাক শোনার পরে আল্লাহ রব্বুল আমিন ইউনুসকে সাড়া দিয়ে দিলেন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার রব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন ইউনুসকে বললাম ফাস্তাজাবনা লাহু, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, তোমার ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছায় গেছে। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি রব্বুল আমিন তার দুশ্চিন্তাকে দূর করে দিলাম। আল্লাহ রব্বুল আমিন বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই বগুড়ার লোকেরা, রাত গভীর হয়ে গেল, ওই মাটির জমিনে খোলা আকাশের নিচে বসে বসে ইউনুসের এই জানা কিচ্ছা শুনে তোমাদের লাভ কি? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কিচ্ছা এমনি দেই নাই, আমি রব জানাই রাখলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যে ইমানের দাবিতে মুমিন পরিচয়ে রবের সামনে একবার দাঁড়াবে, ইউনুসের রব যেরকম হাজার হাজার বছর আগে তাকে বাঁচাইছে, কিয়ামত পর্যন্ত মুমিনের রব তাকে মুক্তি দিতেই থাকবে। মুমিনের রব তাকে মুক্তি দিতেই থাকবে। আল্লাহ এই জন্য বলছেন 3 নম্বর পাসওয়ার্ড তোমার জীবনে, সেটা হচ্ছে তোমাকে মুমিন হতে হবে। ধানাই পানাই চলবে না, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ আমার মাবুদ, আমি তার গোলাম, আল্লাহর বিধানের প্রতি আমি ইস্তেকামতের উপরে আছি, আর আমার পরিচয় হচ্ছে মুমিন, ঠিক কি না? হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও, ব্যবসা করার পুঁজি হেথায়, ব্যবসা করার পুঁজি হেথায়, আল্লাহ মাবুদ রাসূল নেতা, তবে খুশ খবরি তোমার। হে ঈমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তুমি মুমিন হও। তাহলে এই তিনটা বললাম, আর একটা বোনাস আছে, বলবো? রাজি আছেন আপনারা? বলবো? একটু বলবো, উঠবেন না তো? 5 মিনিট আর বসেন একটু, যদি একদম কঠিন প্রস্তাব না লাগে বসেন। একটা বোনাস বলে শেষ করব, তিনটার সাথে একটা বোনাস বলবো। আমার তরুণ, আমার যুবক যারা আছে, আমাদের ভাইয়েরা আমাকে অনেক আগে বলে রাখছে, আমার মাথার মধ্যে আছে, আমি সব প্যাকেজ নিয়ে বসছি মাথার মধ্যে। সুতরাং আমাকে মনে করাই দেওয়ার প্রয়োজন নাই, তারপরে মনে যে করাই দিয়েছেন ধন্যবাদ আপনাকে। প্রিয় ভাইয়েরা, আমার ইয়াংরা এখন আপনাদের কাছে একটুখানি তাদের যে একটা মাঠ কালেকশানের টার্গেট আছে, ওই টার্গেটটা নিয়ে একটু ভিতরে যাবে। এই জন্য কিন্তু আমি বসতে বলি নাই, আটকায়ও নাই। আমি আপনার কাছে আর একটা পয়েন্ট বলে শেষ করব। সব রেডি আছো? বেগালারা, বেগালার হাত উঁচু করো। কে কোথায় বেগালারা আসো? কই বেগালা, কই কোথায়? স্যান্ডেল খোলেন, পায়ের স্যান্ডেল বাইরে রাখেন, ভিতরে ঢোকেন। সবাই আপনারা পকেটে হাত লাগান ভাই, কেউ মাহরুম করবেন না। 10, 5, 50, 100, আগে যা দিচ্ছেন 1000, কোনো মাপ নাই। ছোট বড়, টাকা না থাকলে পাশের জন্য হাওলাত নেন, বাচ্চাকে 500 টাকা দেন। সবাই শরীক হবো আমরা ইনশাল্লাহ। সবাই স্টেজে হাত লাগান, আপনারা সবাই হাত লাগান, সবাই। মাপ নাই, মাপ নাই। আমিও হুজুরও মাপ নাই। হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন, তাড়াতাড়ি। সাসারা হাত দেন, পকেটে হাত দেন সবাই। মাইকালা কই? মাইকালা, ইউটিউবওয়ালা, সকলে হাত দেন। সবাই শরীক হতে হবে, সকলে হাত দেন, কোনো মাপ নাই। সবাইকে শরীক হতে হবে ইনশাল্লাহ। সবাই সবাই হাত দেন পকেটে, আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। ভাইরা জি, সকলে এই যেগুলো পড়ে গেছে এগুলো উঠাই নিন। আমার টাকা পড়ছে নিচে, এখানে আছে, পরে উঠাবে, পরে উঠাবে। পকেটে পড়ে গেছে। সকলে আমরা শরীক হই, সকলে ভাই, সকলে। দাঁড়ায় আছে যারা তরুণরা ভাই, 10, 20, 50 টাকা দিতে পারবো না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে শরীক হই আমরা, সকলে সকলে। আল্লাহ বলেন, মা বোনদের কাছে যাও, মা বোনদের যার কাছে টাকা নাই জিজ্ঞাসা করেন, টাকা নাই ভাই, টাকাটা নাও, একটু টাকাটা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা শোনেন, সর্বশেষ একটা পয়েন্ট বলবো। টাকাটা ওদের হাতে হাতে দেন, না গেলে মনে করেন না বাইসে গেলাম, এরকম মনে করেন না, বরং একটু শরীক হন সকল, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ অনেক রাত হয়ে গেছে, 11:30 প্লাস, 11টায় শেষ করার কথা ছিল। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বশেষ একটা পয়গম্বরের কথা তোমাদেরকে বলছি। আবেগের ডাক আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। আল্লাহ, আমি তোমার গোলাম হতে পারি নাই, তোমার উপরে সবর করতে পারি নাই, রব মুমিনও ঠিক মতো হতে পারি নাই, কিন্তু আমার একটা চালান আছে তোমার কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন, জাকারিয়ার বয়স হয়ে গেল। এমন বয়স হলো জাকারিয়ার, যখন ফেরেশতা এসে তাকে বলছে, রব্বুল আলামিন আপনার কাছে বার্তা দিয়েছেন। তার আগে রব্বুল আলামিনের কাছে উনি একটা দোয়া করে ফেলেছিলেন। আল্লাহর কাছে কি বলেছিলেন? আল্লাহর কাছে বলছেন, রব্বি লা তাযারনি ফারদা, ও আমার রব, আপনি আমাকে একাই ছেড়ে দিয়েন না। তার মানে ওনার সন্তান নাই, বয়স হয়ে গেছে, আবেগে এইটা বলে ফেলছেন আল্লাহর কাছে। সাথে সাথে আবার আল্লাহর কাছে বলছেন, হায় হায়, এই কথা বললাম কেন? রব্বুল আলামিনকে বলছেন, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই রব, আমার কেউ না থাকতে পারে, আমি যত একাই হই না কেন, আপনি ওয়ারিস হিসাবে আমার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ বলছেন, জাকারিয়ার ডাক যেই না মাত্র, রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আমিন ফেরেশতা পাঠায় বলছেন, আপনাকে রব্বুল আমিন একটা সন্তানের খোঁজ খবরই দিচ্ছেন। আরে আমি বয়স হয়ে গেছে, কি বলে উল্টা পাল্টা, আমার বউ কবে বন্ধা হয়েছে, একটু কোনো কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আমিন কবুল করছেন, কেবল কবুল করেন নাই, পৃথিবীতে এই নামে কোনো সন্তানই ছিল না। মায়ের পেটের থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে পয়গম্বরশিপ দিয়া, ইয়াহইয়া নাম দিয়ে আপনাকে দান করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দ্বারা বোঝাতে চান, বান্দা, প্রথম ঘটনায় আমি তোকে বলেছি ওয়া যিকরা লিল আবিদিন, এরপরে বলেছি বান্দা তুই আল্লাহর বিধানের উপরে সবরকারী হ, এরপরে বলেছি বান্দা মুমিন হ। কিন্তু বান্দা সব টার্মে তুই পারবি না, অনেক জায়গায় তুই আটকায় যাবি, অনেক জায়গায় তুই ঠেকে যাবি। কিন্তু আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারিস, রব্বুল আমিন তোর অতীতের সব গুনাহ খাতাগুলা মাফ করে বান্দা তোকে আল্লাহ আবার তার আদরের কোলে তুলে নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব তাকে তুলে নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দাকে। প্রিয় ভাইরা, ওই যে মিজানুর রহমান আজহারি ভাই দেশ থেকে চলে গিয়েছিলেন 5 বছর আগে, না ভাই?
কিন্তু চলে গেছে মানে কি ফুরাই গেছে ভাই? বলেন তো এই মুহূর্তে যদি মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যে মোহাব্বত তার প্রতি মানুষের দিয়েছেন, বাংলাদেশে কোনো মাঠে এই মুহূর্তে লোক জায়গা দেওয়া যাবে এরকম কোনো মাঠ আছে? আছে ভাই? আপনারা বোধহয় যাবেন না, না? যদি শুনেন শহীদ চান্দু স্টেডিয়ামে মাহফিল, আগের রাত্রের থেকে জায়গা দখল দিয়ে মারামারি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ভাইয়ের সাথে দেখা হলো, অনেকে অনেক কথা বলেছে, উনি ওনার মনের অনেক কথা বলেছেন। আমি বললাম ভাই 4টা জিনিস আপনার কাছে, আমি এটা লিখেছি, আমার মনের এটা চাহিদা তার কাছে নিবেদন, যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্কলার আছে যারা তার দেশকে ব্র্যান্ডিং করে। ওই যে জাকির নায়েক পাকিস্তানে গেছেন, পাশে বসে আছেন পাকিস্তানের বিখ্যাত লিজেন্ডরা, পাকিস্তানের একজন এমন লোক আছেন আল্লামা তকি উসমানী, সারা পৃথিবী তাকে চেনে, মুফতি মাসুদকে সারা পৃথিবী চেনে, ওই আমেরিকাতে নোমান আলী খানকে চেনে, ইয়াসির কাদিকে পুরা পৃথিবীর লোকেরা চেনে। কিন্তু আমার দেশে এরকম একজন ইন্টারন্যাশনাল স্কলার নাই। আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদেরকে নিয়ে যান, কিন্তু আমরা তো বাঙালির মধ্যে কথা বলি বেশিরভাগ। তো আপনি এমন একজন ব্যক্তি হন যার মধ্যে আল্লাহ আরবির যোগ্যতা দিয়েছেন, ইংরেজির যোগ্যতা দিয়েছেন, রুচিশীল উপস্থাপনা দিয়েছেন। আপনি বাংলাদেশটাকে পুরা পৃথিবীর কাছে ব্র্যান্ডিং করেন, পৃথিবীর মানুষ যেন অপেক্ষা করে যে মিজানুর রহমান আজহারির কথা শুনবো, সে হচ্ছে একজন বাংলাদেশি। আমরা চাই না ভাই? আরেকটা কথা বলেছি ভাই, এই ময়দান থেকেই আপনার পরিচয়, এই ময়দান থেকে আপনি এসেছেন। আপনি দুনিয়ার যাই করেন, তাফসীর ময়দানকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। এই তাফসীর থেকে আপনার পরিচয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। অতএব সিস্টেম করে, পরিকল্পনা করে, নিরাপত্তার কথা বিবেচনা করে, মানুষের জানের নিরাপত্তা বিবেচনা করে ভাই যেন আবার মাঠে আসে, এইটা আমরা চাই, ঠিক কিনা? সাথে সাথে বলেছি আগামীর প্রজন্ম, বিখ্যাত প্রজন্ম, এই প্রজন্মেরই যে মেধার বুদ্ধি, নেক্সট প্রজন্ম আরও আপডেটেড, ওই প্রজন্মের জন্য আমরা যদি ইন্টেলেকচুয়াল পর্যায়ের চিন্তা না করি, 15 বছর পরে মাঠে ওয়াজ শোনার লোক খুঁজে পাওয়া যাবে না, এইগুলো সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য আজকে শিশুকে আগামীর নাগরিক বানায়া একটা বাংলাদেশকে সুন্দর করতে চাইলে শিক্ষা, দীক্ষা, মেধা, মনন এইগুলাতেও চিন্তা করে আমাদের সামনে পদক্ষেপ নিতে হবে। মিজান ভাইকে বলেছি এটাও যেন তিনি উদ্যোগ নেন, ঠিক কিনা? এই সকল প্রোগ্রামে আমরা যখন আসলাম, আমাদের অনেক ভাইরা আমাদের সাথে এসেছিলেন, কিন্তু আল্লাহ কারো কারো মনের মধ্যে এমন ধরনের দূরত্ব তৈরি করে দিয়েছেন, উনাদের কাউকে কাউকে এটাতে আসার পর কেউ কেউ বলছে তোমরা তওবা করো, এদের সাথে মেশা যাবে না, চলা যাবে না, এদের সাথে বুক মিলালে নাকি তাদের ঈমান আকীদা এলোমেলো হয়ে যায়। আমরা বলতে চাই ওই ভাইগুলার দোষ নাই, ওই ভাইগুলাকে ব্লেম দিচ্ছি না, তাদের দিলের বরত্ব আছে জন্যই তারা আসছেন। কিন্তু যারা মনে করেন আপনারা আমাদেরকে টিটকারি করে ওহাবি বলে গালি দিবেন, নানান ধরনের ট্যাগ লাগাবেন, এইগুলো জমাতি বলে গালি দিবেন, আপনারা বিভিন্ন ধরনের নবীর দুশ্মন বলে গালি দিবেন, আর আমাদের বুকের সাথে বুক লাগালে আপনাদের ঈমান থাকবে না, আপনাদের উমুক থাকবে না, এইটা যদি মনে করেন, এই আকীদা আর বাংলাদেশে টিকবে না। বাংলাদেশের মানুষ এখন সামনে দিকে ইসলামকে নিয়ে এক হওয়ার জন্য আসছে। যারা ইসলামের মধ্যে ভেদ করতে আসবে, মানুষ তাদেরকে এখন আস্থা করে ছুঁড়ে ফেলবে, ঠিক কিনা? অতএব বলবো আপনারা আগে শুধরান, আপনারা নিজেরা শুধরায়া উম্মার কাছাকাছি আসার চেষ্টা করেন। আমি একটা উদাহরণ দেওয়া পছন্দ করি। ছেলে বলছে আমি নানা বাড়ি যাচ্ছি, মা বলছে আমি বাপের বাড়ি যাচ্ছি, বাপ বলছে তোরা যেখানে মন চায় সেখানে আমি শ্বশুর বাড়ি গেলাম। সবাই মিলে এক বাড়িতে গেছে না 2 বাড়ি? তা আমাদের তো ভাই খুঁটি নাটি বিভিন্ন ধরনের ভেদ থাকবেই। একজন ছেলের রূপে, একজন বাপের রূপে, বাপের বুঝ আলাদা, ছেলের বুঝ আলাদা, মায়ের বুঝ আলাদা, নানান বুঝ থাকবে, কিন্তু মৌলিক বুঝ তো আমাদের ঈমান আকীদা, ওইটা যদি ঠিক থাকে ফুরুই বিষয়ে নানান ইখতিলাফ থাকবে, আমাদের আলটিমেট যাওয়ার জায়গা তো ওই জান্নাত, আমাদের আলটিমেট ডেস্টিনেশন তো আল্লাহর নৈকট্য। তাহলে কেন আর ভেদাভেদ? আমরা এক হয়ে বুকে বুক মিলায়ে আমাদের ইসলামকে সমুজ্জ্বল করতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আপনাদের আয়োজনে এসে বড় বেশি আনন্দিত হয়েছে, আলহামদুলিল্লাহ।